মহার্ঘ ভাতার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। 50% মহার্ঘ ভাতার দাবি নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 50% মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার দুপুর 2টায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে 15 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন তিনি। সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি। সর্বশেষ 7 ফেব্রুয়ারি শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছি। এরপর আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের ডেকেছেন 15 সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করতে যাচ্ছি। তিনি জানান, আমাদের 7 দফা দাবি হলেও মূলত 50% মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন, এই 2 দফা দাবির প্রতি বেশি গুরুত্ব দেব। ছাত্র জনতা যে বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছেন, আশা করি কর্মচারীদের বেতন ভাতা নিয়ে যে বৈষম্যের শিকার সেটি ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝবেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন। এর আগে গত শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে 7 দফার পক্ষে মহাসমাবেশে সরকারকে 7 দিন এবং আগামী 15 তারিখের মধ্যে সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় সারা দেশের সব অফিসে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মহাসমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করলে পুলিশ শাহবাগে পদযাত্রা আটকে দেয় এবং সরকারি চাকরিজীবীদের ওপর জল কামান নিক্ষেপ করে। তাদের দাবিগুলো হচ্ছে পে কমিশন গঠন করে, বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণা, বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড অনুযায়ী কমাতে, পে কমিশনের 11 থেকে 20 গ্রেডের কর্মচারীর প্রতিনিধি রাখা, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম 6,000 টাকা মহার্ঘ ভাতা প্রদান, যে সকল কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ ধাপে পৌঁছে গেছে তাদের বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়মিত করা। এছাড়া রয়েছে বৈষম্যহীন এক ও অভিন্ন নিয়োগ বিধি এবং আপগ্রেডেশন পদোন্নতির নীতিমালা বাস্তবায়ন। আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে সর্বোচ্চ সুপারিশপ্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ শতভাগ আপগ্রেডেশন পদোন্নতি প্রদান করা।